কিছু জায়গা শুধু জায়গা নয়, সেখানে লুকিয়ে থাকে ইতিহাস, অনুভূতি আর মানুষের গল্প। আজ আমি এসেছি কৃষ্ণনগরের এক পরিচিত মেলায়, 12 দোলের মেলা। একটা মেলা যেটা শুধু ভিড় বা দোকানের জন্য না, একটা সময়ের গল্প। নমস্কার, আমি প্রীতম দত্ত। আমাকে অনেকে চেনেন না। আমি আজকে কৃষ্ণনগর রাজবাড়ি যে 12 দোলের মেলা হচ্ছে 2026, সেটার কিছু ক্লিপস, অল্প ছোটই হয়েছে হয়তো, সেটা কিছু নিজের হাতে করেছি। প্রথম কেমন হয়েছে দেখবেন আপনার, পরে পরপর ক্লিপসটা দেখাবো মেলাটা কিরকম, হয়তো ভালো লাগবে। থ্যাংক ইউ, দেখতে থাকুন। এই মেলার শুরু অনেক বছর আগে, নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে। তিনি শুধু একজন রাজা ছিলেন না, ছিলেন সংস্কৃতি আর উৎসবের এক বড় পৃষ্ঠপোষক। মানুষকে একসাথে আনা, উৎসবের মাধ্যমে আনন্দ জুড়িয়ে দেওয়া, এই ছিল তার ভাবনা। তখন থেকেই শুরু হয়েছিল এই 12 দোলের মেলা। ও, আপনার এই মাটির যে জিনিসগুলো দেখছি এখানে, আপনার মোটামুটি এগুলো কি সব ঘূর্ণির তৈরি? আপনি বলেন এই জিনিসগুলো? এইটা আমাদের ঘূর্ণির তৈরি। আমরা নিজেরাই করি এটা, নিজের হাতে করা? নিজের হাতে করা, আমাদের কোনো কেনা না। আমরা নিজেদের কারখানায় নিজেরাই তৈরি করি। আর মোটামুটি এগুলোর দাম মিনিমাম কত থেকে স্টার্টিং আছে? তাও যা হাতের জিনিস বিগ সাইজ আছে, এইটা বড়টা, এটা 12,000 থেকে শুরু, একদম লোয়েস্ট হচ্ছে আপনার 2,500 শেষ। 2,500 শেষ আছে। আর এই টেরাকোটার মধ্যে এগুলো 500 টাকা থেকে শুরু। আচ্ছা, মানে 30-এ শেষ। আচ্ছা আচ্ছা, এরকম ধরনের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সময় বদলেছে, কিন্তু এই মেলার প্রাণটা এখনো রয়ে গেছে। আজও দোলের সময় এই মেলা যেন আবার নতুন করে বেঁচে ওঠে। চারিদিকে শুধু মানুষ আর মানুষ, হাসি, আলো, শব্দ, সব মিলিয়ে এক অন্যরকম আবহ। এখানে কেউ আসে ঘুরতে, কেউ আসে কিনতে, আর কেউ আসে শুধু এই অনুভূতিটা বাঁচিয়ে রাখতে। কৃষ্ণনগরের ঘূর্ণি, যেখানে মাটির পুতুল শুধু শিল্প নয়, এটা একটা পরিচয়। বিশ্বজুড়ে পরিচিতি এই কাজ আজও এখানে মানুষের হাতে তৈরি হচ্ছে অসাধারণ সব সৃষ্টি। এই হাতগুলোর মধ্যে লুকিয়ে আছে বছরের পর বছর অভিজ্ঞতা আর একটা নিঃশব্দ ভালোবাসা। ছোট ছোট দোকান, হাতের কাজ, খেলনা, খাবার, সবকিছুর মধ্যে একটা সহজ আনন্দ। এখানে ব্যবসা শুধু ব্যবসা নয়, এটা মানুষের সঙ্গে মানুষের সংযোগ। সত্যি বলতে এই মেলায় এলে মনে হয় সবকিছু একটু ধীরে চলছে। তা আপনার যেগুলো দেখছি এখানে সবগুলো কি হাতেই বানানো আপনার এগুলো? হ্যাঁ, সবই হাতে বানানো। বাড়ি থেকে পাইকারি মাল যায়, পাইকারি মাল যার দরকার হবে, যে ব্যবসা করবে তাকেও মানে দিতে পারবো, অসুবিধার কিছু নেই। আর এটা এমসিলের জিনিস, এটা বাচ্চাদের হাতে দিলেও কিছু ভাঙতে পারবে না। মানে এমসিল মানে যেটা আমরা পাইপের ক্ষেত্রে ইউজ করি, এমসিল, তাই তো? এমসিলের কাজ। আপনাদের এটা কোনো সমস্যার কোনো ব্যাপার নেই, টোটালটাই জিনিস কিনে আমাদের হাতে বানানো। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তোমার ফোন নাম্বারটা যদি বলতে দাদা। 6296205064। আচ্ছা, আপনার বাড়ি দাদা এখানেই? আমার বাড়ি ঘূর্ণি। আচ্ছা দাদা, ঠিক আছে দাদা। এই ভিড়ের মধ্যেও একটু শান্তি আছে, যেটা শহরের বাইরে খুব কমই পাওয়া যায়। এটা শুধু একটা মেলা না, এটা একটা অনুভূতি। সময় এগিয়ে যায়, মেলা শেষ হয়, কিন্তু অনুভূতি থেকে যায়। কৃষ্ণনগরের 12 দোলের মেলা শুধু একটা উৎসব নয়, এটা মানুষের গল্প, ঐতিহ্যের ছোঁয়া আর কিছু অমলিন স্মৃতি। হয়তো আবার দেখা হবে এই একই আলোয়, এই একই ভিড়ে।
ফেলে দেওয়া জিনিসেই লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা। সেই সম্ভাবনাকেই বাস্তবে রূপ দেন কিছু মানুষ। আজ দেখা হবে এমনই এক সৃজনশীল হাতের কাজের গল্প। তার হাতে ফেলে দেওয়া জিনিসও পায় নতুন জীবন। কখনো পুরনো জিনিস, কখনো পাথরের গুঁড়ো, সবকিছুই বদলে যায় তার শিল্পে। ঠিক কিভাবে, চলুন তার মুখ থেকেই শুনে নেওয়া যাক। তো এখানে যে জিনিসগুলো দেখলাম আমি, এই আপনার সব কি আপনার নিজের হাতে তৈরি? সব আমার ব্যক্তিগত। এগুলো কি দিয়ে তৈরি করা আপনার? এটা স্টোন ডাস্টের উপর আছে, স্টোনার স্টোন ডাস্টে আছে, আর তারপরে কিছু ফেলে দেওয়া জিনিসের উপর কাজ আছে। কাজ আছে, যেমন এইটা আমি দেখছি এখানে এটা হ্যাঁ, কি আছে বাবু? এটা সব ফেলে দেওয়া জিনিসের উপরে, এটা ফেলে দেওয়া জিনিস, এটা ফেলে দেওয়া জিনিসের উপরে। আচ্ছা, এটা কি, এটা কি কি দিয়ে করেছেন এটা আপনি? সব মানে যেগুলো আমরা ফেলে দিই সেই হ্যাঁ। জিনিসগুলো নিয়ে। আপনি এই কাজটা কত বছর ধরে করছেন তা মোটামুটি? প্রায় 20 বছর হয়ে গেল। এটাই আপনার বাড়ি আমি কোথায়? রাজ্য হস্তশিল্প প্রোগ্রাম করি। হস্তশিল্প করতে আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে এখানেই। কাছারি বাড়ি। আচ্ছা, যদি কেউ আসতে চায় মেলাতে আপনার এই দোকানে, তাহলে আপনার ফোন নাম্বারটা যদি দিয়ে দেন, আমরা কিভাবে আসবে এই দোকানে? রাজবাড়িতে চলে আসবেন, হুম। এখন বর্তমান 12 জল চলছে। হুম। আর রাজবাড়িতে আসলেই আমাদের এখানে স্টলে পেয়ে যাবেন। আপনার ফোন নাম্বারটা যদি বলে দেন। ফোন নম্বর হচ্ছে 9064048965। আচ্ছা। আর অন্য টাইমে যদি আপনি আমার কালেকশনগুলো রাজ্য হস্তশিল্প ছাড়া তো পাবেনই না। আর যদি পেতে চান, ঘূর্ণির যে আর্ট গ্যালারিগুলো আছে না বড় বড়, সুবীর দা, তরিৎ দা, সঞ্জয় দা, পরেশ পাল, এইসব যেসব বড় বড় গ্যালারি আছে, ওইসব গ্যালারিতে আমার কাজ থাকে, ওখান থেকে কালেকশন করে নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ বাবু। রোজকার ব্যবহারেই লুকিয়ে থাকে ছোট ছোট সৌন্দর্য। প্লাস্টিকের সাধারণ জিনিস, মেয়েদের ঝুমকা আর ঘরের প্রয়োজনীয় সামগ্রী, সবকিছুতেই আছে সহজ আর পরিচিত জীবনের ছোঁয়া। এই সরলতায় মেলাকে করে তোলে আরো আপন, আরো নিজের। ঝুমকা শুধু অলংকার নয়, এটা এক টুকরো আনন্দ। কানের দুলেতেই যেন বাড়ে আত্মবিশ্বাস আর হাসির রং। ছোট্ট এই সাজেই ফুটে ওঠে নিজের ভালো লাগা। ম্লান আলোয় ধরা দেয় রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির নীরব উপস্থিতি। মেলার শেষ সুরে মিশে যায় এক টুকরো অতীতের গল্প। এবার চোখে পড়ে শান্তিনিকেতনের হাতের কাজের কিছু সৌন্দর্য। হ্যান্ডমেড জুয়েলারি, লেদার ব্যাগ, প্রতিটা জিনিসেই আছে আলাদা গল্প। প্রকৃতি আর সংস্কৃতি মিশেছে এবং তৈরি হয়েছে এক অনন্য শিল্প। সেখানে প্রতিটি ছোঁয়ায় মেলে ঐতিহ্য আর সৃজনশীলতার মেলবন্ধন। রাত নামলেই
মেলা হয়ে ওঠে আরো জীবন্ত, আরো রঙিন। আলো আর মানুষের ভিড়ে ভরে ওঠে চারপাশ। এই মুহূর্তগুলোই থেকে যায় স্মৃতির পাতায় চিরকাল। আবার ফিরবো এমনই কোনো গল্পের খোঁজে। এমন আরও গল্পের জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।